রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি ভগবানের আশীর্বাদে। সকালে সবার আগে ভগবানের দর্শন করো, তারপর চলে যাবো সোজা রান্নাঘরে। কারণ সকালে জানোই তো আমার প্রতিদিনের নিয়ম, মানে রুটিন বলতে পারো। সকালে উঠে পুজো টুজো সেরে তারপরে আগে রান্নাঘরে যাওয়া, কারণ ভগবানের ভোগ বানাতে হবে আর শোনা যাবে কাজে, দুটো একসাথেই আমার করতে হবে। সেই জন্য ফটাফট রান্নাঘরে চলে এসেছি, এসে আমি শুরু করে দিয়েছি কাজ। অন্ন বসিয়ে দিয়েছি একদিকে, আর আমার দুটো গ্যাস জ্বলে না, কারণ আমার এক গ্যাসের ওভেনে সার্ভিসিং করাতে হবে। সেই জন্য একটা গ্যাসেই কাজ হচ্ছে। অন্নটা বসিয়ে দিয়ে আমি ডালটা আগে পেস্ট করে নিয়েছিলাম, কারণ আমার সবজিগুলো আগের দিন রাত্রেই, দেখো আমি আগের দিন রাত্রে বানিয়ে পুরো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা সকালে সেদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওদিকে আমি এক তরকারি করেছিলাম বলে বেশি কিছু করিনি, জন্য আমার রান্নাটা আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এমনকি ভগবানের ভোগেরও দেখো সব সাজানো হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, রুটিও করেছিলাম। আর ফলের মধ্যে শুধু শশা ছিল আর আম ছিল, সেটাই দিয়েছি ভগবানকে। আর এখানে দেখ কি জোর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এখন বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তোমাদেরকে আমি দেখালাম, শেয়ার করেছি। প্রচণ্ড বৃষ্টি, আমাকে ঘরের সব দরজা জানালা, দেখো এইদিকে আমার পেছনের দরজাটা, এদিকে মানে পুরো জল এসে গেছিলো, সব বন্ধ করে দিতে হয়েছে। যাই হোক, তো তোমরা দেখেছো সকাল থেকে আমি ভিডিও শেয়ার করেছি, কী করেছি অল্পই শেয়ার করেছি, তোমাদের সাথে দেখেছো। আমি ভাবছিলাম আজকে ছেলেদের যে স্নানটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে হয়নি। আমি এরপরে কোনো দিন অবশ্যই তোমাদের সাথে ওটা শেয়ার, মানে ওদের সকালের রুটিনটা শেয়ার করব। তো এখন আপাতত ঘরে বসে আছি। আমি জব করলাম, জব করে একটুখানি শুয়েছিলাম। অনেক সকালে উঠেছি, সোনা চলে গেছে কাজে, অনেক সকালে উঠেছি, উঠে আমি বসেছিলাম, বসে তারপর ছেলেদেরকে ওখানে রেডি করেছি। বাইরে পুজো হয়ে গেছে, তাও দেখলাম আজকে অনেকগুলো জবা ফুল পেয়ে, মানে দিদি দিয়ে গেল, একটু আগে দিদি দিয়ে গেল, অনেকগুলো জবা ফুল দিদি দিয়ে গেছে একটু আগে। তো ফুল দিয়ে ভগবানের ওখানে সাজিয়ে দিয়েছি। ভগবানের জায়গাটাও তোমরা দেখেছো, দর্শন করেছো। আমি কালকে রাত্রে আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি ভগবানের জায়গাটা ঠিক করব, ওইখানে কিছু আমার ঠিক করার আছে, ঠিক করব। সেটা আমি অবশ্যই ইস্কন মন্দির থেকে শুনে নিয়েই সেইভাবে আমি করেছি। নিজে থেকে আমি কোনো কিছু করিনি, ওখান থেকে শুনেছি, শুনে নিয়ে তাদের পরামর্শেই আমি করেছি। প্রভুরা যেরকম বলেছে সেইভাবেই করেছি। আর এমনি আগের যে আমার দেবদেবীরা ছিলেন কোথাও দেবো না, কাউকে দেবো না, কারণ আমি তাদেরকে এনেছি। আমি তাদেরকে, অনেকে দিয়ে দেয় বা যাই করুক, কিন্তু আমি তাদেরকে এনেছি, আমি তাদেরকে কাউকে দেবও না। আমি আমার ঘরেই রাখবো, আমি যেখানে থাকবো সেখানেই তাদেরকে রাখবো, দেবদেবীদের ধূপগুলো দেখাবো। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাইরে যেতে পারছি না, সব দরজা বন্ধ, ছাদের দরজা বন্ধ করে রেখেছি, মানে জল এসে পুরো ভিজে যাচ্ছে, জল এসে পুরো ভিজে যাচ্ছে। এখন বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমি রান্নাঘরে যেতে না পারলে ছেলেদেরকে আমি ভোগ দিতে, ওদের ভোগটা আমি শুধু করে সেবাটা দিতে পারবো না। আর এত বৃষ্টি হচ্ছে না, আমি বাইরে যেতে বলতে পারছি না, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা একটু কমলে পরে ওরা তো সেজে গুজে, এই যে আজকে কিছু সিঙ্গার করিনি, আজকে বাড়ি নর্মাল যেটা সুতির একটা মানে কটনের জামা, তো সেটাই আজকে পরিয়ে রেখেছি। তো আজকে আর কোনো কিছু করিনি এক্সট্রাভাবে কোনো কিছু, সেই জামাটাই শুধু আজকে কটনের জামাটাই পরিয়েছি। আর তারপরে বৃষ্টিটা একটু কমলে পরে তারপর গিয়ে ওদের সেবা দেবো। আর আজকে কিছু মানে একটা ভিডিও বানানোর আছে, সেটা আমি বানাবো, দুপুরবেলা বানাবো। মানে ফোনটা আমার চার্জ নেই, তো ভাইয়ের থেকে চার্জার নিয়ে এসে ফোনটাকে চার্জে বসালাম। আমার চার্জার খারাপ হয়ে গেছে, আমার চার্জার আনতে হবে, না হলে পরে ফোন আমার চার্জ নিচ্ছে না। কালকে সারা রাত তো ফোনে চার্জই হয়নি, সকালে উঠে দেখি 33% চার্জ। তো ভাইয়ের চার্জার সকালে নিয়ে এসে ফোন চার্জে দিয়েছি। পুরো দুপুর বসেছিলাম, ঘুমাইনি, এমনিতেও তো দুপুরে ঘুমাই না। তো বসে বসে কি করলাম দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে দিদিভাইয়ের ছেলের জন্য, আর ননিরগুলো আছে, ননিরগুলো পরে দেখাবো। দিদিভাইয়ের ছেলের জন্য কিন্তু এখনও হয়নি, এখনও বাকি আছে। মানে পাগড়ির ওপরেরটা হয়ে গেছে, ওপরে আর কোনো কাজ বাকি নেই, বাট নিচেরটা বাকি আছে, নিচেরটা দেখাবো পরে। আর এইটা মানে দুটো বানিয়ে রেখেছি, এখনও এটার কাজ হয়নি। তো এইগুলো করলাম বসে বসে, এটা করছিলাম। আর কিছু ফুল ওগুলো রেডি করে রেখেছি, ফুলগুলো রেডি করেছি। আর ননির জন্য একটা মালাও নিজের হাতে বানাচ্ছি, সেই মালাটাও মানে হাফ রেডি করেছি, তো সেগুলো বানাচ্ছি বসে বসে।
বাইরে তো বৃষ্টি হচ্ছিলো, আজকে একটু বেরোনোর কথা ছিল, মানে আমাদের একটা শ্যুট ছিল, তো সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু শরীরটা একটু খারাপ লাগছিলো, সেই জন্য আর গেলাম না। আমি ফোন করে না করে দিয়েছি, সরি হোয়াটসঅ্যাপ করেছি, ফোন করিনি, হোয়াটসঅ্যাপ করেছি, হোয়াটসঅ্যাপ করে না করে দিয়েছি। ও আর একটা জিনিস বানিয়েছি, আচ্ছা এটাও দিতে পারছি, মানে আমি পরে কি দেবো, আগে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, বোধহয় আগেই সব দেখে নেবে। তো চলো আমি বানিয়ে নিয়ে, এখন সন্ধ্যা লাগেনি, দেখো বাড়িটা দেখতে পাচ্ছ এখনও আলো আছে, সন্ধ্যা লাগেনি, 5:30 পার হয়ে গেছে, এখনো সন্ধ্যা। জায়গাটা খুব মানে খুব অন্ধকার না, অন্ধকার, সামনে লাইট আছে। আর সোনা বলে ও যেখান থেকে বললো সেখান থেকে এখানে আসতে এতক্ষণ সময় লাগে, কারণ হচ্ছে রাস্তায় জল জমে গেছে। আজকে যা বৃষ্টি হয়েছে তখন সকালে, সেই বৃষ্টিতে রাস্তায় জল জমে গেছে। আমি ফোন করলাম, বললাম এগোবো, বলে হ্যাঁ এগো। এই যে এখানে কোথায় উপরে একটা লাইট আছে, দেখা যাচ্ছে ওই যে কিছু একটা সাদা আসছে, এটুকু এটুকু আসতে এতক্ষণ সময় লাগে। কিছু বলার আছে আপনার? কি? চলো, ভালো না তো বন্ধুরা। এখন এই দেখো, তুমি কি বানাচ্ছো মা? খাবার বানাও। এখন এখন কথা বললে মা মাজবে, পুড়লেও মা মাজে, না পুড়লেও মা মাজে। বা কাজ কর, এটার মধ্যে কি করবি তুই? ও সরি, বাই চান্সেই তুমি সব ভুলভাল কাজ করো। যাই হোক, তো আমি তখন তোমাদের বলেছিলাম, যাই হোক তখন তোমাদের আমি বলেছিলাম যে সন্ধ্যাবেলা এই করবো, একটু মানে অন্য কিছু বানাবো মানে রাতের জন্য, কিন্তু বানাইনি। কারণ হচ্ছে কি হলো, অলসতামি, শরীর একদম শরীর সাথে ছিল না, সেই জন্য আর বানাতে পারিনি। বসেছিলাম তো বসে যাই, মানে আজকে চাটা পর্যন্ত খাইনি, তো এরকম। তারপর মানে শরীর মন কিছু ভালো লাগছিল না, সেই জন্য আমি লজিক বলছি, শরীর ভালো লাগছে না সেটার কারণ আমি জানি, মন ভালো লাগছে না, সারাদিন বাইরে থাকি না, কাউকে বকতে পারে না, কারোর সাথে ঝগড়া করতে পারে না, ঝকঝক করতে পারে না, অত্যাচারগুলো করতে পারে না, তো ওই জন্য মন ভালো লাগছিল না। তাও এটা না যে আসার পরে একটু ছড়িয়ে দিচ্ছে মা 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 করবে, তাও করে না, কি চলে মাথায় আমি নিজেও বুঝি না। তো চলো এখন হচ্ছে রান্না কি করব, ওই ছেলেদের খাবার বানাচ্ছে, ও বানিয়ে ওদের পাইয়ে দেবে। আর ওই দুপুরের তরকারিটা যা করেছিলাম ভোগে, তো একবারে বেশি করেই করেছিলাম, দুবারের জন্য, তো সেই তরকারি আছে, অন্নও আছে অল্প, তো সোনার হয়ে যাবে। আর আমার ওই পোশাক খেয়ে অল্প একটু সবজি খেয়ে নেবো, হয়ে যাবে, কারণ এখন আর অন্য কিছু আমার করতে ইচ্ছে করছে না। আমি হয়তো একটু করতে পারি, ঠিক নেই, যাই হোক ও করলে করে নেবে, সমস্যা নেই, কিন্তু সেগুলো পরে আবার আমাকেই সারতে হবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের কমেন্ট, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, জানাবে। আর একাদশীর ওপরে কিছু মানে একটা ভিডিও আমি আনবো, তো সেটা আজকে ভেবেছিলাম শ্যুট করবো, কিন্তু দুপুরে আজকে প্রচণ্ড বৃষ্টি, মানে এতটা বৃষ্টি না, তার মধ্যে লাইন জল জমে গেছে, জল জমে গেছে, আর তারপর লাইন ছিল না, সেজন্য আরও বানাতে পারিনি। পরে তো জব করছিলাম, ওইদিকে লেগে গেছি, ওই জন্য আর বানানো হয়নি। সেটা দেখছি কালকে কি সোমবার রাতে হয়তো বানাবো, তো সেটাও তোমরা পেয়ে যাবে। চেষ্টা করছি যতদূর সম্ভব তোমাদেরকে যেটুকু জানানো সম্ভব, যেটুকু আমরা জানতে পারছি যেটুকু তোমাদের মধ্যে জানানো, কারণ যত নাম ছড়ানো যাবে ততই ভালো। সবাই নাম জপ করো বেশি করে, যারা করো না তারাও করো, যারা করো তারা তো করোই, কিছু করার নেই। যারা করো না তারা বেশি করে জপ করো। শোনো না, আজকে একজন এসছে, আন্টিটা অনেকক্ষণ ধরে দেখে টেকে নিয়ে গলায় মালা টালা রেখে বলেছে, তোমাকে আমি প্রথম মেয়ে দেখলাম যে এত ছোট বয়সে মালা নিয়েছো, মাছ মাংস খাও না? না। নিরামিষ? হ্যাঁ। বলছে মানো তো? হ্যাঁ। এবার না দেখে খুব ভালো লাগলো। উনি হচ্ছে গৌরী মঠ বললো না, কোনো একটা মঠের, গৌরী মঠ না, বেলুর মঠ। আচ্ছা, উনি বেলুর মঠের। এবার মানে মনে হলো কথা শুনে যে ওনার মেবি ইসকন খুব একটা পছন্দ, কিন্তু ওটা ওনার মেন বক্তব্য, যে কোনো জায়গা থেকে হোক তুমি যে ভক্তি করছো এটাই ভালো। আসলে সেটা না, যে কোনো জায়গা থেকে আমাদের কোনো না কোনো একটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে হয়,
একা একা কোনোদিনও কোনো পথ চলা যায় এই না, জিনিসটা কোনো না কোনো আমাদের গোষ্ঠীর সঙ্গে যুক্ত হতে হয়। আর সেটা তুমি তোমার পছন্দসই গোষ্ঠী বেছে নিতে পারো। এখন আমি যাই সঙ্গে আমি ইস্কন মন্দিরে যাচ্ছি বলে যে আমি অন্য গোষ্ঠীকে অবহেলা করবো কোনোদিনও না। আর আমাদের একটা কথা, আমাদের প্রভু একজন আছে, ওই দাদা বলে যে ভক্ত সঙ্গও দরকার। ভক্ত সঙ্গ দরকার। আর তারপর হচ্ছে আমাদেরকে মানে আমি যে কদিন হলো ইস্কনে যাচ্ছি বা যা শুনছি বা আমি যে ভিডিওগুলো দেখি, কোথাও বলে না যে কাউকে অবহেলা করো, কোনো গুরুদের অবহেলা করো, কোনো দেবদেবীকে অবহেলা করো। সবাইকে সম্মান করো, সবাইকে আদর করো, সবাইকে ভালোবাসো, কারোর জন্য কোনো কটু বাক্য যেন না বের হয়। তো সেটা আমাদের অপরাধই ধরা যায়। সেটাও একটা অপরাধ। তো আমাদের কিন্তু এটা বলে না যে এদের পছন্দ না তাদের পছন্দ না, সেটা বলে না। জানি না কেন অনেকেরই আছে দেখি। যাই হোক, সেটা যার যার মতামত। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। কালকে আমার কাজ আছে, কাজে বেরোবো, যতটা কি শ্যুট করতে পারবো করবো। আর অনেক কিছু ইচ্ছে আছে, ভগবান জানে কি করবেন এটা। তো চলো আজকের মতন আসছি। সবাই ভালো থাকো, রাধা মাধব যেন সবার ভালো করে, কারোর জন্য কোনো ক্ষতি না হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।